إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم সভাপতি উলামায়ে কেরাম হাজিরিন মজলিস বিরাদরানে তরিকত আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ রাব্বুল ইজ্জতে শেষ পর্যন্ত এই মাহফিল ও শরীক হওয়ার ওয়াদা রক্ষার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। হাজিরিন আপনার সহযোগিতা সৈয়দ সিত্রিয়া বলছেন সামনাটা কিন্তু খালি আমি যদি কষ্ট হয় না যে মুরব্বী সব যারা আসেন আর বিশেষ করে মাথার সাদা জিও আছে সামনা অন্ধকার দেখা যদি কষ্ট তকলিফ হয় না যদি তৈরি একটু আগুয়াইয়া মিয়া বুকা ঠান্ডাও ভালো লাগবো আর শেষ সময় আমি লম্বা করতাম না সংক্ষেপে আল্লাহর কাছে তৌফিক সেই আছে আল্লাহ তৌফিক দিত আমার তৌফিক ইল্লা বিল্লাহ। দিন এটা মাদ্রাসার বাৎসরিক মহফিল আবার ইসালে সবর মহফিল আর ইসালে সবর বহুত তারিখ সুন্নি মহাসম্মেলন আর সাবজুলার ইসালে সবর মহফিল সপ্তাহে এখানে মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মহফিল সপ্তাহ ওয়াজ তো আপনারা শুনছেন বক্তা নিয়াত মাশাআল্লাহ ইসালের সব সম্পর্কে কেউ কিছু কইছেন জি জি না তাইলে আমি ইসালের সব সম্পর্কে চূড়া কইতাম সৈয়দ যদি আল্লাহ তৌফিক দেন। তো হাজিরিন আসলে ইসালের সব কইতে আপনার মনে করি খালি ওয়াজ মহফিল এটা না ওটা নেই খালি ওয়াজ মহফিল মাত্রই না মাতিলাম ইসালে সব মহিতকর ভালো জিনিস আলোচনা করতে পারবেন আল্লাহ রবিবে ফরমাইছেন উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতি তোমরা তোমার মহিতকর ভালো জিনিস আলোচনা করো আর খারাপ কিছু থাকলে অর্থাৎ গুনাহ কথা থাকলে তার ডাকিয়া রাখে
মাতুন না জি এতেও দুইটা ফায়দা হয় একটা হইল এগুলো মানুষে জানে না তাই এরকম কাম করছেন বালা কাম করছেন এরা জানলো জানিয়া সাক্ষী বললো এরা সাক্ষী বললো মাতুন না সাক্ষী বালা কামর সাক্ষী বানানির ফায়দা আছেন না নাই বা আছে মানে বহুত আছে স্মরণ করো আমার বাবা কোনো সময় কইতা যে আমরা দুনিয়াতে এসে এক সার্টিফিকেট লিয়ে দিই মুরব্বী সাহেব থাকলে নিয়ে থাকতে পারে এই সার্টিফিকেট এটা বোর্ডের না ইউনিভার্সিটির নাই এটা উম্মতে মুহাম্মদীর জবানের সার্টিফিকেট কেননা আল্লাহর হাবিবে ফরমাইছেন উম্মতে মুহাম্মদিয়া যেটারে বালা হয় এটা আল্লাহর কাছে বালা যেটা উম্মতে মুহাম্মদিয়া খারাপ হয় এটা আল্লাহর কাছেও খারাপ এটা উম্মতে মুহাম্মদীর কাছেও মানে আল্লাহর কাছেও খারাপ যেটা উম্মতে মুহাম্মদিয়া খারাপ হইল আপনার বাইরে আপনি যদি সার্টিফিকেট দেন মুসলিম শরীফের রেওয়ায়ত দুইটা রেওয়ায়ত আছে এক রেওয়ায়ত 100 জন মুসলমানের যদি সাক্ষী দেন কোনো ব্যক্তি মৃত ব্যক্তি সম্পর্কে যে এই ব্যক্তি বালা আসলো আমল বালা আসলো যদিও গুনাহ খাতা তাকিয়া থাকে তাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তির নাজাত দিলেন সুবহানাল্লাহ মাফ করে দিলেন আরো রেওয়ায়ত হইছে 40 জন মুমিন মুসলমানের সাক্ষী দেন যদি বলে এই ব্যক্তি বালা আসলো তার আমল বালা আসলো তাইলে যত গুনাহ খাতা থাকুক আল্লাহর মুমিন বান্দা হলোর জবানের সাক্ষীর কারণে আল্লাহ এই ব্যক্তিকে খালাস দিলেন সার্টিফিকেট হয়ে গেল না মাতুন না সার্টিফিকেট ফাইলা না ও কত বইতা বলে আমরা দুনিয়াতে এসে এক সার্টিফিকেট পেয়ে যাই এই সার্টিফিকেট উম্মতে মুহাম্মদীর দেওয়া সার্টিফিকেট উম্মতে মুহাম্মদীর জবানের দাম আছে মাতুন না আজ তো আমরা উম্মতে মুহাম্মদী আছে কিন্তু মুসলমানই নাই মুসলমানই নাই যাই হোক ইসালে সাহাব সম্পর্কে কইতাম চাইছি তো ইসালে সাহাব খালি ওয়াজ নাই ইসালে সাহাবও কিতাব করই না এটার ফায়দা কিতাব ওটাও আমি সংক্ষেপে কইতাম চাইব ইসালে সাহাব হইতে আমরা শাব্দিক অর্থ হইল এটার যে সব পৌঁছে আছে আর মুর্দেগান হল লাগি যখন আমরা ইসালের সব করি তখন এটা হইল নেক আমল করিয়া মুর্দেগান হল রুশে বক্সিয়া দেওয়া মাতুকা নেক আমল করিয়া বক্সিয়া দেওয়া এই নেক আমল দুই প্রকার এটা হইল ইবাদতে মালি দ্বারা মাল দ্বারা আর একটা হইল ইবাদতে বদনী শারীরিক ইবাদতের মাধ্যমে দুই সুরত হইল হ্যাঁ আল্লাহর ফজল ও করমে আমরা যেটা করি এটার আসল আছে এমনকি সাইরো মযহবর ইমাম হলর সাইরো মযহবর ফকিহ হলর সম্মিলিত মত ইজমা এটার উপরে যে ইবাদতে মালি এবং ইবাদতে বদনির দ্বারা মুর্দেগান হল উপকৃত হয় আপনারা ঠাসাও ফেটো বুঝতে একইবারে লড়াচড়া হয় চাইলে তো আপনারা উদ্দেশ্য রিফাত লেগে তখন লড়াচড়া করবো হাজিরিন এখন কত হইল ইবাদতে বদনী কিতা আর ইবাদতে মালি কিতা জানা আছেন চাইলে হইতা ইবাদতে মালি হইল মালদারা ইবাদত আমি পহলা প্রশ্ন করি মালদারা ইবাদত হয়নি জি মালদারা ইবাদত হয় ওই তো না কেন ইসলামের 5টা রুকুনের মধ্যে তো একটা রুকুন আছে মালদারা যাকাত মালি ইবাদত হয়নি এটা সম্পূর্ণ মালি ইবাদত নামাজ রোজা এটা হলো বদনী ইবাদত আর যে লাগতো না হজ হইল ইবাদতে মালি এবং বদনী টাকা দরকার এবং উপস্থিতি দরকার নিজের উপস্থিতি দরকার ইবাদতে মালি এবং বদনী আর যাকাত হইল ইবাদতে মালি তাইলে বুঝা গেল মাল দ্বারা ইবাদত হয় আর তুই না
মালদারা এবাদত এবাদতে মালি লেখছেন ও সাইডও মজবর জমাইল খানো করি করি আর আমি আলাদা আলাদা বলে নাই এবাদতে মালি হইতে করলেও লেখছেন সৎকা খয়রাত করিয়া মুর্দেগান হলো রূপে বক্সিয়া দেওয়া জি এটা এবার ওই ভুলতরিত নতুনভাবে পশু হয়েছিল দেখা হয়েছে বলছেন আমি 3 লাখ টাকার খাবার কিনি আর গরিব মিসকিনদের বাটিয়া দিয়ে ওই সালে সব উপলক্ষে খুশি দেন আল্লাহ হাজার কেয়াস সিন্নি সালাদ করিয়া মুর্দেগান খাওয়াইন মানুষের উদ্দেশ্য নানি এর সব মুর্দেগান রূপে বসিয়া দেওয়া জি এটা তো মালিয়ে পালিয়ে মা বাপ মারা গেলে আল্লাহ তৌফিক দেন মা বাবার লাগি কুরবানি করেন নানি এটা এবাদতে মালি তো এমনও তো একটা প্রশ্ন মানে প্রশ্নের উত্তর হয়ে দিবে নানি যে যদি এটা বেহুদা হইতো বেহমায়া হইতো তাহলে আপনি নিজের টাকা খরচ করিয়ে এটা করলেও নেনি কুরবানি দিলেও নেনি জি ফায়দাও হয় মাতুকা ফায়দাও হয় যারা আল্লাহ আরো তৌফিক দেন মা বাপ মারা গেলে উমরা করেন নানি কেউ কেউ আগবাড়িয়া হজ করেন নানি এই সমস্ত কিছু হইল ইবাদতে মালি এই সমস্ত দ্বারা মুর্দেগান হল উপকৃত আর ইবাদতে মদনীর মাঝে সবচেয়ে ফেলা মুর্দেগান হল লাগি দোয়া করা মুর্দেগান হল লাগি দোয়া করা পরবর্তীতে নমাজ রোজা কোরআন শরীফ তিলাওয়াত দুরূদ শরীফ জিকির আজকার এই সমস্ত করিয়া মুর্দেগান হল রূপে বক্সিয়া দেওয়া এর দ্বারা মুর্দেগান হল উপকৃত এর দ্বারা মাতুকা মুর্দেগান হল উপকৃত এই পর্যন্ত হইয়া ইয়ার উপকৃত হইন হইতে বুঝুকা এর দ্বারা মুর্দেগান হল গুনাহ খাতা মাফ ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত নেকির দ্বারা গুনাহ মাফ হয় মুক্তব দ্বারা প্রশ্ন শুরু করুকা হুজুরে ইকাইছেন জানি বলে হুজুর দ্বারা সগীরা গুনাহ হল দুইয়া যায় হুজুর পানির সাথে জি সগীরা গুনাহ হল যে নেক আমল দ্বারা সগীরা গুনাহ মাফ হয় তবে মারা যাওয়ার হলে কিছু করতে পারবে না জি এই অবস্থা তো আলাদা যখন মানুষ মারা যায় মানুষের আমলনামা বন্ধ হয়ে যায় কোনো নেকি বা কোনো কিছু করা সম্ভব নাই কোনো কিছু করা সম্ভব নাই যত শত কোটি টাকার মালিক বা কোনো কিছু দিতে পারবে না কারোর কাছ থেকে কোনো কিছু নিতে পারবে না বরং যেটা আসলো এটার মালিক আপনি না মালিক তা হয়নি উত্তরাধিকার সূত্রে অন্যরা মালিক বনি যান না জি মালিক দুনিয়ায় জিন্দগির কোন মানুষের নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায় আর গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না আল্লাহর দয়া বা একটু খেয়াল করুক আল্লাহর ফজল আমরা কতটুকু ওবারিত একটু চিন্তা করুক নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায় গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না হায় আল্লাহ আমরা যত মহব্বত করি আল্লাহ মুহলত দেওয়া হয় সময় দেওয়া হয় বরং নেকি যে ফিরিস্তায় লেখেন তেন সুপারিশ করেন গুনাহ যে ফিরিস্তায় লেখেন তাদের সুপারিশ করেন একটু অপেক্ষা করো দেখো আল্লাহর বান্দায় কোনো নেক আমল করিলে সগীরা গুনাহ হইলে কই না কবিরা গুনাহ হইলে কই না যে একটু অপেক্ষা করো দেখো আল্লাহর বান্দা নি আল্লাহর দিকে রুজু করিলে তওবানি করিলে জি হায় হায় কই আল্লাহর ইহসান আর কই আল্লাহর ফজল আমরা রূপে আর আমরা কই এখন মাতুই না যুজন দূরে আমরা চলে গেছি এখন আমরা মূর্তি লইয়া ব্যস্ত হয়ে গেছি জি মাতুই না মূর্তি বানাইতা তো আল্লাহ দিলে আস্তাগফিরুল্লাহ বানাইতে না সে বাঙালি চাষতে পারবে না বাঙালি চাষতে পারবে না পাকিস্তান পাঠাই দিব গর্দনা মুড়ি নিব
হ্যাঁ, স্বাধীনতা বিরোধী, চেতনা বিরোধী হইব, আর পাকিস্তানি একইটা পাকিস্তানে উঠাই দিব, তবে ইন্ডিয়া ফাটাই ই কেন হয় পাকিস্তান উঠাই দিব। হাজিরিন, এটা তো দুনিয়ার জিন্দগির কথা কইলাম। কি নেকি করলে গুনাহ মাফ হয়। আগেও লিখেছি আপনারা অবশ্যই মারা যাওয়ার ফলে খরচ করতে পারতে হয়, এটা বন্ধ। এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাব, বন্ধ হয়ে যাব, আমলনামা বন্ধ হয়ে যাব। তবে হ্যাঁ, তিনটা রাস্তার দ্বারা নেকি পাইতে পারেন, তিনটা কর্ম যদি রাখিয়া যাইতে পারেন, তাইলে এর দ্বারা আপনি কবর জিন্দগি নেকি পাইতে পারেন। আর নেকি পাইলে আপনার গুনাহ খাতা মাফ হইব। তিরমিজি শরীফের riwayat হইল, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা ইলা সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, তবে তিনটা রাস্তা খোলা থাকে। এক নম্বরে হাদিস শরীফ আইছে সদকায়ে জারিয়া, অথবা ইলম যেটা অন্যরে ফায়দা দেয়, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে, দোয়াকারী সন্তান। হাজিরিন, সদকায়ে জারিয়া খালি মসজিদ মাদ্রাসা নয়, সদকায়ে জারিয়াটা অত ব্যাপক অর্থে ব্যবহার হয়। এটার শর্ত হওয়া গেলেও ওইটা সদকায়ে জারিয়া হয়ে যায়। আর শর্ত কঠিন কিছু নাই, যে কাজের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়, লাভবান হয়, আর এটা আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে, এটা সদকায়ে জারিয়া। এটা সদকায়ে জারিয়া। জারিয়া শব্দের বাংলা অর্থ হইল চলমান, এটা চলতে থাকে, এটা চলতে। একটা উদাহরণ দিই, পরিষ্কার হইব। ও গাঁওর রাস্তা বা মসজিদের রাস্তা খাসা মাটির রাস্তা, মেঘ বৃষ্টি হইলে শেখ পানি হয়ে যায় মাতুকা। আপনার যাত্রা আমার আল্লাহ তৌফিক দিছে যে মানুষের কষ্ট, আপনি ওখানে আল্লাহর রাস্তা করে দিলাইছেন, এটা আপনার লাগি সদকায়ে জারিয়া। যতদিন থাকবো মানুষের উপকার হয়ে গেল না নিয়ত দ্বারা, জি, যতদিন থাকবো আপনার 16 আনা আপনার কবরের জিন্দগি তো এর সব পাইবা, ব্যবহারকারী হলেও সব পাইবা, আপনিও পূর্ণ সব পাইবা। তবে নিজের নামর লাগি হলে এটা সদকায়ে জারিয়া নাই। আজকাল মালা কেস্ট পাইবার লাগি ধনী ধনী হলে বুট তা করেন না নি, বুট দিবার লাগি আগে এটা করেন না নি, এটা সদকায়ে জারিয়া নাই। মালা ক্রেস্ট পাইবার লাগি, ধন্যবাদ পাইবার লাগি হলে এটা সদকায়ে জারিয়া না, এটা কিন্তু রিয়া, এটা দূষণীয় ব্যাপার। তো সদকায়ে জারিয়া সংজ্ঞা আবার হইয়া মনে রাখবার লাগি, সাধারণ যে কাজ দ্বারা সাধারণ মানুষ উপকার হয়, এটা আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে, এটা সদকায়ে জারিয়া। আপনি আল্লাহর ওয়াস্তে করেন, আর মানুষের যদি ধন্যবাদ দিন, এতে আপনার কোনো ক্ষতি হইতো না। আর সত্যিকারের মানুষ হইলে তো শুকরিয়া আদায় করতো না, বলে অমুকে কামটা করে দিয়েছেন, শুকরিয়া আদায় করতো না, এটা তো করবো। কিন্তু আপনি আল্লাহর ওয়াস্তে, আপনি অন্যের কাছ থেকে বদলা পাওয়ার নিয়েছেন না, ওইটা হইল সদকায়ে জারিয়া হইব। অথবা ইলম, এটা ওভাবে বুঝুক, এখন আলিম তাই না আরবগুলো ইলম শিক্ষা দিস, এখন হাফিজে কোরআন তাই না আরবগুলো কোরআন শিক্ষা দিস। তাই মারা যাইবা, তখন চাকরি থাকলে আরবগুলো শিক্ষা দিবা, হেরা চাকরি থাকলো, চাকরি যারা হেরা আরবগুলো শিক্ষা দিবা। চলতে থাকবো, যতদিন চলবো, যে আল্লাহর বান্দা এটা শুরু করছেন, তাই পূর্ণ সব পাইবা। অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে, নেককার সন্তান, তাইলে পরিষ্কার বুঝতে হইব, এমনি সন্তানাদি হইলে হইতো না 20-25 জন 30 জন 50 জন যদি হয়, হইতো না, নেককার হইতো মাতুকা।
ও নেক আমল যেটা হইয়া আইসি ওটা করিয়া আপনার রসে বসিয়া দিচ্ছে মাতুকা জি এখন জিকার করি এখন যে বাচ্চান তাহলে মুসলমানও বানাই তারা না এটা বাচ্চান শোকরি রাখিয়া যায় যদি মরার ফলে কিছু পাইবানি জি এখন ফুলতলি সাবলি ইসালে সব সাজালাল সাবলি ইসালে সব অলিয়াকুল ইসালে সব এখন দিন বদলাছে নি জি সবসময় চলতে আসে চলবো মাতুই না কারণ আল্লাহ ফরমাইছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ এরা দুনিয়ার জিন্দেগি তো খুশখবরি আখিরাতের জিন্দেগি তো মহা খুশখবরি এটা আমি হওয়ার যাই আর না আমি আপনারা সজাগ করতাম সাইয়ার আমরা ওদিন মারা যাইব না নি আমরা নেকির প্রয়োজন আছে নি যে নেকি ভাইবার কটা রাস্তা আছে মাতিলা না কটা 3টা 4টা নাই মাত্র 3টা রাস্তা আছে তাহলে যদি নেকি পাওয়ার রাস্তা 3টা হয় যদি নেকির প্রয়োজন হয় তাইলে যদি আপনি এটা কিছু রাখিয়া যান যে আপনি খবর দেওয়ার পরেও নেকি পাইবার নেকির দ্বারা আপনার গুনাহ খাতা মাফ হইব আর যেহেতু খবর দেওয়ার পরে আর গুনাহ খাতা বাড়েন না তাই এক সময় আপনি বেগুন হয়ে দিবা পাকসা হয়ে যাবে খালি হাসরের ময়দানও গিয়ে আপনি খাড়া হইবা আল্লাহর দরবারে হয়ে বেগুনা পাকসা হয়ে সুবহানাল্লাহ হইলা আজকাল মুসলমানও বানাইছিলেন না আর হ্যাঁ নেককার তো এর ফলের কথা বারবার হইয়া মুসলমান বানাইছিলেন না হয়তো খারাপ লাগেন শুনতে আজকাল বাচ্চান তোরে তো 4 বছর হইলে স্কুলে ভর্তি করে দিন না নি জি আসেনি স্কুলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া কলমা কালাম এটা পড়ার শিক্ষার ব্যবস্থা আসেনি ইটা বড় হইয়া নমাজও আইবানি জি ইটা বড় হইয়া তো মহা ডাকাই তৈবা আজকাল যেটা তো বড় অফিসার সকল আসেন এটা অশিক্ষিত মানুষ নি তো শিক্ষা আছে বিসিএস ক্যাডার জি মাশাআল্লাহ হেলার কথা তো দূরের কথা যদি আজকাল সরকারি চাকরি 3য় শ্রেণীর কর্মচারী হয় তো 10 বছর 12 বছর বেশ কিছু লাগতো জি 10 তলা বিল্ডিং করতে 10 বছরের উপরে লাগতো লাগেনি তো বড় মিয়া ছোট মিয়া সুবহানাল্লাহ ছোট থাকতে বসলাম উর্দু কিতাব প্রবাদ বাক্য বলে বড় মিয়া তো বড় মিয়া জি তান কথা তোর হইয়া লাভ হ্যাঁ ছোট মিয়াও সুবহানাল্লাহ তাই হ্যাঁ এরা মুসলমানই জানে না যদি মুসলমানই জানতো হারাম হালাল চিনতো তাহলে তা বললো নেনি না আজ হারাম যে হালাল হইল না হইল নেনি মুসলমানই তো জানে না তো যাই হোক মোটামুটি বুঝেছেন ঈশানের সব সম্পর্কে জি এখন আল্লাহ আমি এখন জিকার করি একটা করিয়া তার উদ্দেশ্য আছে আমার আপনারা জবাব দিন জানি সৎকায় জারিয়া গরিব মানুষের রাস্তা পারবানি জি না টাকা পয়সার দরকার আছে না গরিব মানুষের পারবানি ইলিম কতজন আলিম আছে 17 তো 5 জন না তাহলে তো সব মহরুম রয়ে দিবা আর যেহেতু 3টার মাঝে অথবা আছে তাইলে একটা হইলে হইব আর 3 নম্বরে আল্লাহ রবিবে ফরমাইছেন নেককার সন্তান আমি জিকার করি আল্লাহ আল্লাহর সন্তান আদি দিছেন না নি জি সন্তান কইতে খালি ছেলে না দিয়তা ছেলে মে ওয়ে যদি আপনার বাচ্চারে আপনি নেককার বানাইয়া রাখিয়া যাইতে পারবেন তো হয়তো কাল কিয়ামতের দিন এই নেককার সন্তানের ওসিলায় আপনি নাজাত পাবেন আমি আগে জিজ্ঞেসলাম অলিয়াগুলো রিসালে সব তো বন্ধুই তো নয় আপনার আমার যেহেতু দুনিয়াতেই যাই মুখি আমরা নেকির প্রয়োজন আসেনি তাকে যদি তো আর্থিক ব্যবস্থা রাখতে হইব আর এই 3টার মধ্যে কিতাব বুঝছেন জানি না এই 3টার মধ্যে সবচেয়ে সহজ হইল আওলাদ আপনার আওলাদ আপনি তো অন্যের কাছে আত্মতা লাগে না আপনার আওলাদটা যদি আপনি নেককার বানিয়ে রাখতে যাইতে পারবেন তাইলে যদি গরিব হয় এবাদতে মালি পারত না
মাতুকা সদকা খয়রাত করতে পারতো না, সিন্নি সালাত কুরবানি উমরা হজ ইতা করতে পারতো না, এবাদতে বদলি তো করতে পারবো, 2 রাকাত নামাজ তো পড়তে পারবো, রোজা রাখতে পারবো, হ্যাঁ কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবো, দুরূদ শরীফ জিকির আজকার এটা তো করতে পারবো। তাইলে তো ইনো ধনী গরিবের কোনো প্রশ্ন নাই। যদি আপনার বাচ্চারে আপনি নেককার বানাইতে পারেন তো কাল কিয়ামতের দিনে বাচ্চার ওসিলায় নাজাত পাইবা। এটা আমার কথা না, আল্লাহর হাবিবে ফরমাইছেন কাল কিয়ামতের দিনে উম্মতের মাঝে একগুলো মানুষ, তবে সংখ্যায় কম হইবা, কাল কিয়ামতের দিন আওলাদ নামক নিয়ামতের ওসিলায় নাজাত পাইবা। এটার বিপরীত আছে। আরেকগুলো মানুষ যারা সংখ্যায় বেশি হইবা, কাল কিয়ামতের দিন আওলাদের কারণে জবাবদিহিতা সম্মুখীন হইতে হইব, প্রশ্নের সম্মুখীন হইতে হইব, জবাব দিতে হইব। পারবানি জবাব দিয়ে দিতাম আমরা, পারবনি জবাব দিয়ে দিতাম জি না, পারতাম না আমরা। এর লাগি এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। বাচ্চাদের প্রতি খেয়াল করুক না। ইসালে সাহাবর মহফিল করছেন আমার ওয়ালি সাহাবর, আমি তো খুশি, আপনারা এখনো বদলা দিতাম পারতাম না জি। সন্তান হিসাবে শুধু ছোটটুকু করিব, আল্লাহ আপনারা উত্তম যেতে বদলা দেওয়া সম্ভব না, কিন্তু নিজের বুঝটাও তো বোঝা দরকার। তাইলে ইসালে সব করার সার্থকতা হইব, নিজে একটা সবক লইয়া উঠুকা যে আমিও মারা যাইব, আমি মারা গেলে তো 4 নম্বর কোনো রাস্তা নাই, 3টা রাস্তা খোলা আছে। এখন আমি গরিব মানুষ, আমার বাচ্চাটার যদি আমি নেককার বানাইয়া রেখে দিতাম পারি, হয়তো বাচ্চার ওসিলায় কাল কিয়ামতের দিন নাজাত পাইতাম। বাচ্চা নেক আমল করে দিব, ওদিকটা এই গুনাহ মিটতে থাকবো। যেহেতু মারা যাওয়ার পরে গুনাহ খাতা বাড়ছে না, বাড়ে না, এটা বন্ধ হয়ে গেছে, সীমিত হয়ে গেছে। তোড়া করি কমাইতে তো একসময় কমিয়া শেষ হয়ে যাবে না। ওটা আল্লাহর হাবিবে ফরমাইছেন যে একগুলো মানুষ নেককার সন্তানের ওসিলায় কাল কিয়ামতের দিন নাজাত পাইবা। আবারও হইয়া বাচ্চাইন্তর প্রতি খেয়াল করুক, সময় আছে, শিকার কোনো বয়স নাই, শিকার কোনো বয়স নাই, শরমও নাই। আমরা তো অবস্থা হয়েছে ওলা বাচ্চাইনতে যদি সপ্তাহ নাই, মাসকে মাস যদি নামাজ পড়ে না দিকেইটা নাই জি। কিন্তু যদি একদিন স্কুলে যায় না, অপরাধ পড়ে না, এখানে কিন্তু শোক এড়াইতো নাই, মানে চকুত পড়বো, এখান মাতিবা নানি, বকিবা নানি জি, নালিশ করবা নানি, করন্যানি, এটা ঠিক আছে। কিন্তু মুসলমান নামাজ কোরআন শরীফ আফসোস, ও দুঃখের ব্যাপার, ও দুঃখের ব্যাপার। হ্যাঁ, কলিজা জ্বলি গেল, কি অবস্থা হইল। দেখতে দেখতে মুসলমানের সংখ্যা বাড়লো, মুসলমানই নাই। আর আমি মুসলমানের মাঝে তো 1 নম্বর হইল কলমার ঘরে তো নামাজ নানি জি। মুমিনের সিফতের মাঝে সিফত নানি ওয়াকিমুস সালাত, মাতইন না মানইন না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের ফলা সিফত আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখিয়া গায়বের উপরে ঈমান আনেন তারা হইলা মুমিন, তারা হইলা মুমিন না। আলিম হল খালি মুমিন জি, ইলইলে তো বাকি এরা সব জালো হইলে দিই বাকি। আর কেউ কতজন মুমিন তা আলিম শতকরা কতজন? ইলিম শর্ত নাই, ইমানের লাগি ইলিম শর্ত নাই। ইমানের লাগি যদি ইলিম শর্ত হইতো তো সর্বপ্রথম মুমিন হইল না ইবলিস, মাতইন না। তার কি বড় জ্ঞানী আসলো নি? পরবর্তীতে সবচেয়ে বড় মুসলমান হইল আবু জেহেল, মাতইন না। আবু জেহেল তো মক্কা শরীফের যে 11 জন লেখাপড়া জানতা, এর মাঝে একজন হইল আবু জেহেল আসল্লাহ, মাতইন না। শিক্ষিত আছে
লাগি ইলম শর্ত নাই, ইমানের লাগি শর্ত হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে আনা দেখিয়া, এক কথায় কইলে আনা দেখিয়া যারা বিশ্বাস করে। আনা দেখিয়া বিশ্বাস করেন না নি, আমরা করি না নি? বেশ দেখছই নি, দুজক দেখছই নি, মরার পরে কবর গীতা হইব দেখছই নি, হাসর নসর গীতা হইব এটা দেখছই নি? হ্যাঁ, বস গায়বের উপরে ইমান আনছে, সাদিকে মসজিদের খবর পৌঁছাইছে, মাতই না আল্লাহ এক দেখছই নি। ও মুমিনের 1 নম্বর সিফত হইল গায়বের উপরে ঈমান। আর 2 নম্বর হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করার অর্থ কিতাব উচ্চারণ জানি না, নামাজ পড়া নেই খালি না। নামাজ কায়েম করা মানে আপনিও পড়তা, আপনার আন্ডারে যারা আছেন তারারেও মাতই না নামাজি বানাইতে, নামাজ পড়াইতে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা খরচ করে, অর্থাৎ গরিব মিসকিনদের দান করে, সদকা খয়রাত করে, ও এরা হইলা মুমিন। মাতই না খালি আলিম হল না। এর লাগি এটা কইছি ও কারণে এটার দায়িত্ব কাম বুঝাইবার লাগি। আমরা মুসলমান, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা দায়িত্ব হইল আমরা মুসলমান, আল্লাহ আমরা মুসলমান বানাইছেন না কিতা? আপনি চাইয়া হইছেন নি মুসলমান? আল্লাহর কাছে জিনাইতে এইবার লাগে চাইছেন নি কথা বলে আল্লাহ আমার মুসলমান কুলো জন্ম দিও। ছোট বড় সবরে আমি লিখে আর এরকম কেউ আসেননি দাবিদার বলে আমি আল্লাহর সাথে কথা কইছি বলে আল্লাহ আমার মুসলমান কুলো জন্ম দিও। জি না, তাইলে আল্লাহ তো চাইলে হিন্দুর কুলো জন্ম দিতে পারতাম, ইহুদি খ্রিস্টান কুলো জন্ম দিতে পারতাম। আল্লাহ তার হাবিবুল উম্মত বানাইছেন, এটা আল্লাহ আমরা রূপে ইহসান করছে, এটা আল্লাহ আমরা রূপে ইহসান করছেন। আল্লাহ তার হাবিবুল উম্মত বানাইছেন, এটা আমরা রূপে ইহসান করছেন। পারবানি ওই ইহসানের বদলা সমস্ত জিন্দেগি তারা আদায় করতে, বদলা দিতে পারবানি, শুকরিয়া আদায় করতে পারবানি না। আফসোস আল্লাহ কইন আমি মুমিনগুলোর রূপে ইহসান করছি, আর আমরা মুসলমানই না। পরিষ্কার আল্লাহ ফরমায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ কইন আমি মুমিনগুলোর রূপে ইহসান শুকরিয়া আদায় করব। ও কারণে আমরা পরিচয় হইছি আমরা মুসলমান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, আল্লাহ কইন আমি যখন তার মাঝ থেকে রাসূল পাঠাইছি, অর্থাৎ তার মাঝ থেকে রাসূল পাঠাই তার উম্মত বানাইছি। এটা আল্লাহর খাস ইহসান, দয়া। তো ভাই আমরা মুসলমান, আমরা সব কিছু আলাদা। এটা যে ফিতনা ফসাদ যদি আমরা মুসলমানই থাকতো, আমরা মুসলমানই জানতাম, এটা অনেক ফিতনা ফসাদ কাঁচা উঠে। জি ও যদি বর্তমান কোন ফিতনা যেটা মূর্তির ফিতনা যেটা যদি মুসলমান হইতা আর মুসলমানই জানতা এরা, আর মুসলমানগুলোর কথা শুনতা যদি, এই ফিতনা এখন হওয়ার কোনো কথাও আসতো না। 1450 বছর পরে এই ফিতনা হওয়ার কোনো সুযোগ নাই না, আছে। এটা নতুন কোনো বিষয় নেই, এখন এটা ফয়সালার বিষয় নেই। বাংলাদেশের সব যদি একমত হয়ে যান যে মদরে হালাল করে নিতে পারবানি, জিনারে হালাল করতে পারবানি, সুদ খাওয়ারে হালাল করতে পারবানি, পারতা না। তো মূর্তি বানানিও এটাও হাইস্কুল বিষয় না, এটা 1450 বছর আগে এটা সেটেল ব্যাপার। এটা কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা এটা সেটেল হয়ে গেছে, মন মারা হয়ে গেছে। এটা লড়ার অধিকার খেওয়ার নাই। এটা আলিম হলেও নিজস্বতাই কোনো মতামত দিবার নাই, শুধু রেফারেন্সটা দিতে পারে। জি জানাইয়া দিতা, রেফারেন্সটা জানাইয়া দিতা বলে এটা হারাম। বাংলাদেশের মানুষের মদ খাইন না নি, বেবিচারি করেন না নি, ঘুষ খাইন না নি, সুদ খাইন না নি, খাইন। এটা তো একজনে খার হে ইটার লাগি দায়ী হইব। এটা যদি জানিয়াও কি অজানিয়াও পুরস্কার হইলে তার ভাইব,
সাজা শাস্তি ওই যে তার হইব বলা না, তাহলে তো মুসলমানই থেকে খারিজ করতে পারত না, কইতে পারবানি কাফির হয়ে গেছে। এটা বাদ দেওয়া একজনে নমাজ পড়ে না বাপ মরছে যখন কইবানি বলে তুমি ভাবনা করছো পারবানি করছো জি বলে হো হো ফুয়ায় নমাজ পড়ে তাহে পাইতো সব এটা কিছু করতে পারবানি আপনি রাইটার সেখানে বলে হে দায়রার ভিতরে ঢুকিয়ে নমাজ পড়ে না হে ফাঁসি কাফির না মুসলমান যেই বারো হিসাব মুসলমান যেই বারো গেলে হিসাব কিতাব। এখন প্রশ্ন হইল একজনে খরের এবং অহরহ করডা এটা ব্যক্তিগত ব্যাপার হইয়া মানে না তো এটার পাপ পুণ্যি সাজা শাস্তি পুরস্কার তিরস্কার সব পাপ, কিন্তু যদি হারাম যে হালাল জানিয়া করিয়া থাকে তাইলে যত বড় শক্তি হোক জানিয়া রাখুন জানি সেই ইসলামের দায়রার ভিতরে আর রয়েছে না, ইসলামের দায়রা থেকে বাড়ি গেছে। নাউযুবিল্লাহ। হারাম যে যদি হালাল খাওয়া আর মূর্তির ব্যাপারটা হইল মূর্তি বানানি রাখা, যদি কারোর বিস্তরশীল জানবার ইচ্ছা হয়তো তো আমরা আসি, আমি তো এখন সময় কম হিসাবে শুধু সংক্ষেপে সারকম হইয়ার মূর্তি বানানি রাখা দেখা এটা ইসলামে হারাম ঘোষণা করে দিয়েছে 1450 বছর আগে। এখন এটার পরিবর্তন করার কোনো সুযোগ নাই। বাংলাদেশ জাতীয় সংসদ পাশ করে যদি তো এটা হালাল হইতো না, হারাম হারাম সমস্ত পৃথিবীর মানুষ যদি এখন ইয়া করেন বলে এটা মূর্তি বানানি যাই আছে এটা যাই যাই জীবনী এটা তো সেটেল কিন্তু ব্যাপার, ইসলামের মৌলিক ব্যাপার, এটা নাড়াচাড়া করার অধিকার কারোর নাই। সৌদি বাদশাহ হইলে হইতো না, হইব সমস্ত পৃথিবীর মুসলমান বলে এখন ইয়া হইলে হইতো না। মুশকিল হয়েছে হারাম খাম করডা তো করডা তারা এখন এটারে জাহিজ করার দিয়া এটা সাফাইয়া দিলে আর আপনারা দেখিয়া না দেখার বান করডা কোন জবান বন করে গেছে না কইতে এটা নেশা বকলোর ব্যাপার জি না ভাই। ইসলামের মৌলিক ব্যাপার আছে, এটা খালি মেশা বকলোর দায়িত্ব আছে, এটা 100 বার 1000 বার আমি স্বীকার করি, কারণ আলিম হকলোর বহুত বড় দায়িত্ব। সত্যিকারে আলিম হইলে এরা নাইবে রসুল হল জি, এরা দায়িত্ব আছে দিন হাসিল করতা, দিন শিক্ষা করতা, এরপরে পরবর্তীতে সাধারণ মানুষের দিন শিক্ষা দিতা, আর সাধারণ মানুষের এরার কথা মানা জরুরি না, যারা এরা যেহেতু এরা প্রতিনিধি সমাজের প্রতিনিধি, তো আলিম হওয়ার দায়িত্ব আছে, কিন্তু এক মুমিন মুসলমান হিসাবে দায়িত্ব মুক্ত কেউ নয়, সবার দায়িত্ব আছে। নিম্নতম দায়িত্ব তো পারিবারিক দায়িত্ব, আর ইমানের চাহিদা আছে। ইমানে আপনারে কয় আপনার কিতা কিতা করতা না, এটা পরিষ্কার ভাবে আসছে। আপনি কিলা কইবা এটা খালি মিশা হুজুর হলোর ব্যাপার, এটা হইয়া তো পার হইতা নাই, এটা অজুহাত গ্রহণযোগ্য হইতো নাই। আল্লাহ তো অ্যাড্রেস করতে আলিমকল হইয়া অ্যাড্রেস করছেন না, সাধারণ আইন কানুন যেটা আল্লাহ ঘোষণা করছেন, এটা তো কুল উম্মতে মুহাম্মদির অ্যাড্রেস করে সম্বোধন করছেন কুল উম্মতে মুহাম্মদির। আমি একটা আয়াত তিলাওয়াত করি, কোন জানি এটা আলিম হলোর ব্যাপার না হলোর ব্যাপার। আল্লাহ কইছেন এই উম্মত সম্পর্কে ফরমাইন কুনতুম খাইরা উম্মাতিন, কুনতুম খাইরা উম্মাতিন মাতুকা কুনতুম খাইরা উম্মাতিন, ইনো আলিম হলোর কথা কইছেন, উম্মতে মুহাম্মদির কথা। উম্মতে মুহাম্মদির মধ্যে সব শামিল নানি, কিলা কইবা এটা মেসাউলের ব্যাপার। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মদির দায়িত্ব হলো আমল বিল মা'রুফ নাহি আনিল মুনকার, ভালো কামের আদেশ খারাপ কামের নিষেধ। আপনি খারাপ কাম দেখলে সব বুঝিয়া যাইবার কোনো সুযোগ নাই আপনার। আপনি উম্মতে মুহাম্মদি, আপনি ভালো কামের আদেশ দিতা, খারাপ কামের নিষেধ। এটা কুরআনের ঘোষণা। আর আল্লাহ হাবিবে ফরমাইন এই বিষয়ে, আল্লাহ হাবিবে ফরমাইন যে তুমি উম্মতে মুহাম্মদি, তোমার ইমানের চাহিদা হইল এই, তুমি যদি কোনো খারাপ কাম দেখো তাহলে তোমার শক্তি সামর্থ্য থাকলে এটাকে হাত দ্বারা প্রতিহত করো,
আর যদি এমন দুর্বল যে হাত দ্বারা প্রতিহত করা সম্ভব নয়, আর বাস্তব ক্ষেত্রে এখন আমরা দ্বারা হাত দ্বারা প্রতিহত করা সম্ভব নেই। এর লাগি আল্লাহ হাবিবে আরো একটা সুরত অপশন দিছেন। আল্লাহ হাবিবে ফরমাইন যদি এরকম দুর্বল যে হাত দ্বারা প্রতিহত করতে হয় না, তাইলে জবান দ্বারা প্রতিবাদ করা, জবান দ্বারা এর প্রতিবাদ গুনার খারাপ। আর যদি এতই দুর্বল যে কোনোটাও সম্ভব নয়, তাহলে এই খারাপ খামরে অন্তর দ্বারা ঘৃণা করা, এটা ইমানের সর্বনিম্ন স্তর। বাঁচার সুযোগ আছে, মেসা ওগুলো দিয়া বাঁচতে পারবো নি আমরা। এবারও তৈল ইজা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আদআফুল ঈমান। ওর তো আগে কই দিস, এটা ঈমানের চাহিদা। এর লাগি আর আমি হেরান হয়ে গেছি। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ করবো, আল্লাহর ইহসানটাকে স্মরণ করিয়া এখনো সময় আছে ভাই, এখন করো জুড়ে আপনাদের কাছে আরজ করিয়া। আমার ব্যক্তি কোনো সার্থকতা নাই, আমি মরি গেলেও আমি নিজে আমাদের কেউ মারিলাইতে আমি উফ শব্দ করতাম, ইটা কথা হওয়ার কারণে কেউ মারিলাই যদি আমাদের, আমি নিজে উফ দিতাম, আমার বাচ্চাই তো এটা পরীক্ষা লো হয়ে গেছে, পরীক্ষা লো হয়ে গেছে। আমার ছেলেরে কয়েকজনে বহুত নিজের খয়ের খাওয়া মানুষ, মেসা বকল আলিম হলে কইছেন তান যে কৌকা বলি এটা অত কুলাকুলি হইতা কি আমার ফয়ে জবাব দিছে, যদি কোনো অঘটন ঘটে যায় আমরা উফ কইতাম না, আমরা সবক উফ কইতাম সবর খবর। অবস্থা পরিপ্রেক্ষিতে যে কোনো সময় তো আমার মতো মানুষ পতাকাটা মারি ফেলাইতে পারে, অন্য মারি ফেলাইতে ভারবাদি কুচ্ছ করতাম, কুচ্ছ করতাম, তারা শক্তি আছে, কিন্তু এই শক্তি শেষ না, এই ক্ষমতা শেষ না, শেষ নেই। এটা যত বড় ধনী হোক, যত বড় ক্ষমতাশালী হোক, সব তো খালি আর যায় না, কিন্তু লিয়া যায়। ফকির মিসকিন জেলা যায়, অত বড় ক্ষমতাশালী রাজা বাদশাহ হোক না কিতাব, সব খালি আছে না, কিছু নেই না। আইস পাওয়ার আছে, ক্ষমতা আছে, যা ইচ্ছা তা করতে পারবে, এখানে আমরা স্বীকার করি। আর কিন্তু দুনিয়াতেই যাইবাই তো খালিয়াত। আমার মতো মানুষ 100 জনকে মারি ফেলাই দিলেও তো 1000 জনকে মারি ফেলাই দিলে তো হারামরে হালাল করতে পারবে না, এর লাগি যারা রাজনীতি করেন একটু চিন্তা করেন, জানি আইজ যে বড় মিয়ার কথা এটা করতায় খাইল বড় মিয়ারে হইবাইনি মাতিলা না। কিয়ামত মুখ দূরের কথা, মারা যাওয়ার পরে কবর যাওয়ার পরে হইবাইনি বড় মিয়ারে। তাইলে তো নিজরে আল্লাহ আকল দিছেন, বিবেক দিছেন, চোখ কান দিছেন, একটু বিবেক করিও, দেশটা হুনিয়া ভাল দিও না, বিবেকরে কামল লাগাইও, জানো না জাননেওয়ালার খাদ্দা লইও, জাননেওয়ালার কথা মানা তোমার লাগে জরুরি ওয়াজিব। কেননা একজনের পক্ষে সবকিছু জানা সম্ভব নয়, সব জ্ঞান আহরণ করা সম্ভব নয়। যদি হইতো তাইলে এত শিক্ষা এত বিভাগ হইল না অনেক। জি মাতই না ও বডির মাঝে 3.5 হাতের মাঝে 22টা বিভাগ না পড়ে। জি ও তখন আমাদের 4টা বিভাগ আছে না, প্রত্যেক বিভাগ আলাদা আলাদা বিশেষজ্ঞ আছেন না। জি মাতই না। আপনার চকুর সমস্যা হইলে যাইবানি হার্টের ডাক্তার, দাঁতের সমস্যা হইলে যাইবানি ব্রেনের ডাক্তার। এখানে বুঝুন, যদি ওখানে বুঝুন জানি মুসলমানি কিছু যদি সামনে হয়, এটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, এমপি বাইলে হইতো না, যাইতে হইব আলিম। আলিম হলে তো ঘৃণা করতায় পারবাইনি, মা বাবার রাজা করতায়, গোসল দেওয়াইতে পারবাইনি, সে তো লাশ বড় ফুসিয়া গন্ধ পাবিব, মহামারী দেখা দিব। তাইলে তুমি যাই ঋণী আছো আলিম হকলোর গেছে, বান্দা আছো আলিম হকলোর গেছে।
এর লাগে আলিম হলের খালি এইবার আগে একটু চিন্তা করিও, বিবেক খাটাইও, জ্ঞান বুদ্ধি আল্লাহ দিছই। তুমি জানো না, জানার কথা নাই, সব কিছু জানার কথা নাই। তুমি জানো না, জাননেওয়ালা শরণাপূর্ণ হইতা। পরিষ্কার আল্লাহর নির্দেশ হইল ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি জানো না তাহলে জাননেওয়ালা বিশেষজ্ঞ যে আছেন, ও বিষয়ের বিশেষজ্ঞ যে আছেন তাদের জিজ্ঞাসা করো। তোমার চকুর সমস্যা, তুমি চকুর বিশেষজ্ঞ যে থান শরণাপন্ন হইতে নাকি তা কি নাকি তা দাঁতও বেদনায় ধরছে, কি হাডো বেদনায় ধরছে, ডাক্তার গিয়া যদিও ডাক্তার তাই ইঞ্জেকশন দিও, তাই যদিও বা হারাই দিয়ে উঠিয়া এইবার কি ইনো তো বেদনা, ইনো বেদনা, ইনো দিলে বেদনা কমে যায়, আর ইনো দিলে কোনো জায়গা তৈরি দিবা অতই না। এই সিদ্ধান্ত দেনেওয়ালা ইনুর ওখানে ওইন দিবা, ইনুর দেন বিশেষজ্ঞ তাইন দিবা, ইনুর দেন বিশেষজ্ঞ তাইন এটার ফয়সালা দিবা। হাসান জানা এটা বুঝে হয় না যে মুসলমানের ব্যাপার তো মুসলমান অর্থাৎ আলিম মহল যারা আছেন, সত্যিকার আলিম মহল যারা, তারার কাছে গিয়ে অধিকার করতে হইব, তারার ফয়সালা নাকি তা। আর ইকান মনে করিও না যে কোনো নেতা ফেতা বড় থাকি বড় নেতাও কায় এবারে মন্ত্রী এমপি যদি হই ইতাকে খাই যায় না ফস্তাইয়া, তখন লাভ হইতো না ভাই হল ভাই জোয়ান হল একটু চিন্তা করি তাকে সাহায্যকারী হয়ে যায় না, নিজের জবাব দেওয়া লাগবো। তখন বলে আমি করছি না, এটা হইয়া কইয়া দিছে হইয়া কোনো লাভ হইতো না, ওইব নি জি ওইতো নাই একটু চিন্তা করিও। এটা দেশটা শুনিয়া ফাল দিও না। আলিমগল দেশের শত্রু নাই, এরা বুই ফুল নাই, এরা আসমান তাকিয়ে পড়ছে না, ফুকাল লাগান পড়ছে না, এরা ও জমিনর তাকি অন্য জন্ম হয়েছে, এরা ও দেশের নাগরিক, এরা বাঙালি বাংলাভাষী, ভাষা বাংলা বাংলাদেশের নাগরিক মাতই না। আমরা তো বাংলাদেশের জাতীয় পতাকারে শ্রদ্ধা করি, এটা জাতীয় পরিচয় জি না করেন না। জাতীয় পতাকারে অপমাননা করেন যদি আপনার পেলান করে শাস্তি, যদিও একবারে কম ধরা কাপড় দিয়ে বানাইন, কিন্তু যখন এটা জাতীয় পতাকার রূপ ধরি যায় তখন এটা মাংস থাকি দাম বাড়ে, আলিমগল বুই ফুল নাই, চিন্তা করিও তাকে ফাইতে না হিসেবে ফস্তাইয়া হইতো না, তার কারণটা হইয়া শেষ করিয়া ফস্তাইয়া হইতো না। তোমার সামনে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিছই, হারাম হালাল জায়েজ না জায়েজ সব তোমার সামনে পরিষ্কার। তোমার চোখ দিছই, কান দিছই, বিবেক দিছই, আকল দিছই, তুমি খামো লাগাইছো না, তুমি জানো না, জাননেওয়ালা শরণাপন্ন হইছো না, তখন কোনো ফস্তাইয়া আফসোস করিয়া ফরিয়াদ করিয়া কোনো লাভ হইতো না, হইতো না। কাফির হলে আজাদ ফরিয়াদ করবা, কইবা আল্লাহ আবার দুনিয়া ফিরাইয়া দে হলো ভাই একবারটা, তোমার এবাদত বন্দেগী করিয়া করে বস্তা সিলাই করিয়া নিয়া, একেবারে বরিয়া সিলাই করিয়া নিয়া, মুখ বান্ধিয়া না, মুখ বান্ধিলে তো কম ধরবো না, সিলাই করলে বেশি ধরবো, ওলা বস্তা বরিয়া নিয়ে তোমার দিব, ই গ্রহণযোগ্য বলি জব পাইবা নি 50 বছর সিলাইয়া জব পাইবা। তো যাই হোক, আর ইগুলো সিলাইবা কইবা আল্লাহ এটা আমি করছি না, হো মুখে কইয়া দিস, ও জিন্নাতর বাচ্চায় কইছে, ও মানুষের বাচ্চায় কইছে, এটা ফরিয়াদ গ্রহণযোগ্য হইতো না। ফরিয়াদ করবা, কইবা রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জি মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। করুন সুরে কইবা আল্লাহ ও জিন্নাতর বাচ্চা, হো মানুষের বাচ্চা আমার হইয়া দিছে, এটা আমি নাই এখন ওগুলি আনি দেও আমার খাওয়ার তলত ফলে ফিরতাম। এই ফরিয়াদ গ্রহণযোগ্য নি কেন হইতো না, আগে কইছি তোমার আল্লাহ
বিবেক দিস দিন পরিপূর্ণ তোমার সামনে, তুমি জানো না জাননেওয়ালারে জিকার কোথায়, তুমি জিকার করছো না, এখন ফরিয়াদ হইয়া কোনো লাভ নাই। অতএব কোনো শেষ করিয়া আল্লাহ আমরা তৌফিক দেখো বুঝার আমল করার বাচ্চাদের প্রতি খেয়াল রাখুন জানি, নতুবা আপনি তো কিছু ফাইতাও নাই, নিয়ামত উঠে গেলে জহমত হয়ে যায়, সাদা শাস্তির কারণ হইব। আর এই বাচ্চা খালি কেয়ামতের দিন নালিশ করিয়া আপনাদের আটকাই দিব, সাইননি বাচ্চার কারণে খালি কেয়ামতের দিন আটকা করতা নাজাত ফাইবার খেয়াল থাকতে দুইটা অপশন আছে। বাচ্চার নিয়ামত উঠে গেলে রহমত দিতেও পারবো, নিতেও পারবো। এখন কোনটা গ্রহণ করতে, এটা আপনার গেছে রইল প্রশ্ন, আপনারা গেছে রইল প্রশ্ন, যেটা এখতিয়ার করতে চাই না ওটা করুন জানি। ইসালে সব মহফিল হোসেনের লাগি প্রসঙ্গক্রমে আমি হইলাম যে নিজে নিজের বুঝটা বুঝা দরকার। জি, আর বুঝর কটা রাস্তা, কটা, তিনটা, চারটা নয়, তিনটা। আর এতেই সবচেয়ে সহজ হইল আওলাদ। আল্লাহ আবারও হইয়া আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মহফিল দেখো মানুষ ও আইসে 100 আরো 50 মনে হয়, ও আরো আইসে আইস কিতাব পড়লাম খালি সান্দারলো আছে, সকল জায়গার জন্য গেলাম খালি সান্দারলো। দেখো শনি কইতানি মহফিল মাদ্রাসার ওয়াজ তো নানি, মাদ্রাসার ব্যাপার। জি, মাদ্রাসার ওয়াজের একটা উদ্দেশ্য থাকে, বাৎসরিক একটা ফওয়াজ দেওয়ার ব্যাপার থাকে। আপনারা খালি ওয়াজ উনটা দিতে না মাতুই না। আমি অন্য আগে ওয়াজ করলাম মুমিনদের সিফত হইল ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিকটা কি আপনি খরচ করতা, মারা যাওয়ার পরে পারবানি কিছু করতা, নিজের ক্ষমতার থাকতে করিয়া রাখিয়া দেখা। এক বুজুর্গ তবে মহিলা, এটা আজকাল জমানাত বিরল, লাখও একজন পাইতা নাই, কোটির মাঝে একজন পাইতা নাই। আমি তার জবানি শুনছি না, তার নাতিয়ে কইছেন তাই প্রত্যেক দিন দান খয়রাত করতা। তো নাতিনটাই কিছু মাতিলে কইতা বলে আমি দিয়ার নিয়ে আমি জমা রাখি আসি, আমি দিয়ার নিয়ে এটা জমা রাখি, আমি তোমরা কিছু ক্ষতি করতাম, আমি আমার থাকি মাতুই না। দেওয়ার অভ্যাস আসলো, দিতে দিতে তাই এই সময় বাংতি পয়সার জমানা, 5 পয়সি একটা শিক্ষিত গেছে রাখিয়ে তাই ঘুমাইতে না, সব দিয়া ঘুমাইতে, খালি খুলতার ব্যবস্থা করিয়া তাই দিতা মাতুই না। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের ক্ষমতা থাকতে, নিজের আত্ম থাকতে কিছু করিয়া যাই জানি ওইটা ফায়দা দিব। আমি তো কইছি সদকা জারিয়ার ডেফিনিশন দিছি, একবারে নিম্নতম ডেফিনিশন। এটা মসজিদ মাদ্রাসা, এটা সদকা জারিয়ার মাঝে নাই আইনি। জি, দেখো শরীক হইয়া যাও, কেউ খালিয়াতে যাই না জানি, কোনো না কিছু না কিছু দিয়া যাই জানি, যারা দিতে পারেন না লেখাইয়া যাই জানি। দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এতিমানা তোরা লিখিয়ে দে, তোরা লিখিয়ে দে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরা মা বাপকে মাফ করে দাও। তোমার হাবিবের কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাতকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের সব তোমার ওলি হযরত সাহেব রহমতুল্লাহ আলাইহি এগুলো পাকের উপর পৌঁছাই দাও। আল্লাহ তোমার ওলির দরজারে বুলন্দ করে দাও। আল্লাহ তোমার ওলির ওসিলায় আমরারে মাফ করে দাও, আমরার মধ্যে গান হলে মাফ করে দাও। আমরারে যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিও। আল্লাহ আল্লাহ আমরারে যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিও।
আল্লাহ আমরা মগলুব, আমরা বয় হামাই গেছে, আমরা ইমান দিয়ে যাইতাম পারবো কিনা। আল্লাহ তোমার কাছে তোমার হাবিবের ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইয়া যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিও। শয়তানির রাজিম থেকে আমরা পানা দিও, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করে রাখিও, জিন্নাত ইনসানের শরফ থেকে পানা দিও। আল্লাহ আমরা উপরে কোনো জালিম জালিমকে মুসল্লত করিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা উপরে কোনো জালিম জালিমকে মুসল্লত করিও না। আর মেহরবানি করি দয়া করি বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাও আল্লাহ, আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাও, নমাজি আমলদার বানাই দেও। বাচ্চান দিয়ে আমরা পরীক্ষা লইও না আল্লাহ, বাচ্চান দিয়ে আমরা শর্মিন্দা করিও না, দুনিয়া আখিরাতে আমরা শর্মিন্দা করিও না। দোয়াই আল্লাহ তোমার বিষয়ে তোমার হাবিবের ওয়াস্তা দিয়া হইয়া না। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া আল্লাহ তোমার নামের ওসিলা লইয়া তোমার কাছে ভিক্ষা চাই। আমরা বাচ্চাদের আমরা লাগি নেকি ইয়াদগার হিসাবে সদকা জারিয়া হিসাবে কবুল ফরমাই। আমরা মৌতের আগে আমরা এমন কোনো কাম রাখতে এবার তৌফিক দেও যেটা আমরা মৌতের বলে খবর লাগে। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم. এতিমানা সাবর আপনারা বৈঠক সিদ্ধিত হইব, আপনারা বক্তব্য দেওয়ার বিচার দিয়ে বৈঠক।